আবারও আগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকায় বালাসী ফেরিঘাট টার্মিনাল এখন সরাসরি ভাঙনের হুমকিতে। গত 2 মাসে প্রথম দফায় প্রায় 100 মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েকদিনে আরও প্রায় 20 মিটার অংশ ভেঙে পড়েছে। এতে করে টার্মিনাল এলাকা ছাড়াও আশেপাশের শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা এখন ঝুঁকির মুখে। প্রতিদিনই একটু একটু করে ভাঙন এগিয়ে আসছে জনপদের দিকে। এই সামনে যে বিআইডব্লিউটি এর এত বড় একটা টার্মিনাল, এই টার্মিনাল হুমকির মুখে এই ভাঙনের জন্য টার্মিনাল কর্তৃপক্ষ কিংবা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কোনো লোকজন এখানে আসেন। এইরকম করতে করতে আমাদের গোটা 2-3টা মৌজা, ধরেন যে হলো কঞ্চিপাড়া ইউনিয়নের গোটা 2-3টা মৌজা নদী গর্ভে বিলীন। গাইবান্ধা এইভাবে ভাঙলে যদি ডাবা যায় না, আমাদের ওই রসুলপুরের মতন ডাবা যায়, তাহলে তো ফসত করে 15 দিনে তো 20 দিনে তো গাইবান্ধা শহর জামা ফসত করি। এমন সিস্টেমের আপনার দেখা যাচ্ছে শহর কেন হচ্ছে দূরে দূরে তো যেতে পারে, কারণ যদি এটা ভেঙে যায় তাহলে তো আপনার পুরো ধারটাই দিকতে পড়ে যাবে। এমনিতে নদীর স্রোতটা কিন্তু এই বগল চাপে। এটা টার্মিনাল হয়ে আছে না, বৃষ্টি হলে তাও আমরা খুশি হই। বৃষ্টি হলে তো অবশ্যই আমাদের তো আরো রক্ষা পাবো। আরে আমাদের খালি নদী আর নদী, যেদিকে যাই ওদিকে নদী। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। বালাসী ফেরিঘাটটি উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকায় 2টি আধুনিক ফেরি টার্মিনাল নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে। কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভাঙনের হুমকি এই অবকাঠামোকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এটা নিয়মিত নজরদারিতে রেখেছি। মাঝে মধ্যে ওখান থেকে লোকজন আসে এবং বিআইডব্লিউটির লোকজনও আমাদের সাথে যোগাযোগ করেছেন যেন এই টার্মিনালটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এই কারণে আমরা নিয়মিত ওখানে আমাদের অফিসাররা যায়, আমিও মাঝে মধ্যে ওখানে গিয়ে খোঁজখবর নেই যে এখন কী অবস্থায় আছে। তাতে কিছুদিন আগেও একটু ভাঙন ওখানে দেখা দিয়েছিল। আপাতত তেমন একটা প্রবলেম নেই। যদি বেশি প্রবলেম দেখা দেয় আমরা দ্রুত অ্যাকশন নেব। এটার বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দিয়েও রেখেছি যে এই জায়গায় কাজ করতে হতে পারে। আমরা অবজারভেশনে রেখেছি। আমাকে স্যাররা বলেছেন যে অবজারভেশনে রাখো, যদি কোনো প্রবলেম দেখা দেয় দ্রুত আমরা অ্যাকশন নেব। এ হলো 120 থেকে 30 মিটারের মতো জায়গা ভার্নারেবল আছে। যেহেতু এখন নদীতে পানি কম, আর সেই কাজ করার জন্য এই মুহূর্তে আমাদের বাজেট বরাদ্দও নেই। তবে বর্ষাকালে ইমার্জেন্সি বেসিসে পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু কাজ করা হয় এবং তার জন্য বর্ষাকালটাই বেছে নেওয়া হয়। শুষ্ক মৌসুমে এই কাজগুলো হয় না। এই কারণে বর্ষার আগ দিয়ে বা বর্ষা শুরু হয়ে গেলেই আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুম শুরু হলে ব্রহ্মপুত্রের স্রোত আরও তীব্র হয়ে উঠবে। তখন ভাঙন নিয়ন্ত্রণ করা হয়ে পড়বে আরও কঠিন। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এখনই জরুরি ভিত্তিতে তীররক্ষা কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছে এলাকাবাসী ও সচেতন মহল। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।